নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে একটি সন্দেশ রেসিপি শেয়ার করব। আর এই সন্দেশটি দোকান থেকে না কিনে এবার ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি শুকনো নারকেল গুঁড়ো। যে বাটি দিয়ে 1 বাটি শুকনো নারকেল গুঁড়া নিয়েছি, ওই বাটির হাফ বাটি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচের ভিতরে দানাটা দিয়ে ভালোভাবে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে নিয়ে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যে পাউডারটা বানিয়েছি, এবার আমি এই পাউডারটাকে 2টা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। তার জন্য এখানে প্রথমে 3 চামচ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর এই ডোটা একেবারে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর যখন দুধটা এখানে ব্যবহার করবেন তখন একটু মেখে মেখে অল্প অল্প করে দুধটা দিতে হবে, না হলে ডোটা নরম হয়ে যাবে। দেখুন এই ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে অপর একটা বাটিতে যে পাউডারটা নিয়েছি ওইটাও কিন্তু মেখে নেব। তার জন্য আমি এখানে 3 থেকে 4 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। আর এই ফুড কালারটা আমারটা অরেঞ্জ কালার, আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন, পিঙ্ক কালারও দিতে পারেন। এবার এখানে আমি 2 চামচ দুধ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এই ডোটাও কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার মিক্সার জারের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে পেস্তা, আর দিয়েছি আলমন্ড, আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। দিয়ে হালকা একটু ঘুরিয়ে নেব। দেখুন বাদামগুলি কিন্তু খুব বেশি পাউডার করিনি, হালকা একটু দানা দানা রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে গুঁড়ো করা বাদামগুলি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মগজদানা। আপনারা চাইলে এখানে চীনা বাদামও হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়ে নিতে পারবেন। এবার যে সাদা ডোটা মেখে রেখেছি ওইখান থেকে অল্প একটু নিয়ে ভালোভাবে বাদামগুলির সঙ্গে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই বাদামগুলি কিন্তু খোয়া কেটে দিয়েও মেখে নিতে পারবেন। বাদামটাকে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, একটা আঠা আঠা ভাবও এসে গিয়েছে। এবার আমরা যে কাজটা করব, বাজার থেকে যখন কোনো কিছু জিনিস নিয়ে আসি তখন কিন্তু এইরকম একটি পলি ব্যাগ দেয়। আর এই পলি ব্যাগের হ্যান্ডেলগুলিকে কেটে আর পেছনের সাইডটাকে জোড়াটাকে কেটে লম্বা করে নিতে হবে। দেখুন আমি কিভাবে লম্বা করে নিয়েছি। এবার এই পলি ব্যাগটার উপরে সাদা ডোটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকাভাবে এটাকে বেলে নিচ্ছি। দেখুন রুটির মতো করে বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ফুড কালার দিয়ে যে ডোটা মেখে রেখেছি এটাকেও রুটির মতো করে বেলে নেব। পলি ব্যাগের পেছনে জোড়াটা কেটে দিলেই কিন্তু 2টা ভাগ হয়ে যাবে। একটা ভাগের উপরে রেখে আরেকটা ভাগকে চাপা দিয়ে এইরকম বেলনি দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু বেলা হয়ে গিয়েছে।
ফুড কালার দিয়ে যে রুটিটা বেলে নিয়েছি ওটা কিন্তু আর পলিব্যাগ থেকে উঠাইনি। এবার এইটার উপরে সাদা রুটিটা আগে দিয়ে বেলে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। এইবার এটাকে সাইড করে রেখে আমরা ড্রাই ফ্রুট দিয়ে যে ডোটা মেখে রেখেছি ওই ডোটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে লম্বাভাবে এটাকে একটা শেপ দিয়ে নেব। ড্রাই ফ্রুটের এই শেপটা হাতের মধ্যে না নিয়ে এইরকম একটা প্লেটের উপরে নিয়ে নিলে খুব সহজে শেপটা তৈরি হয়ে যায়। ড্রাই ফ্রুটটাকে রুটিটার মাঝামাঝি বসিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে সুন্দরভাবে রোল করে নেব। আমি দেখুন কিভাবে রোলটা করছি, আর এই রোলটা কিন্তু একেবারে টাইট করে নিতে হবে, না হলে ভিতরে ড্রাই ফ্রুটের শেপটা খুলে যাবে। এবার রোলটা করে নিয়েছি, এবার হালকা হাতে এটাকে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেব। দেখুন দুইটা সাইডকে এরকম পেঁচিয়ে 10 মিনিট এটাকে ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার এর উপর থেকে পলিব্যাগটা খুলে নিচ্ছি। এবার রোলটা থেকে ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দোকান থেকে কিন্তু কোনো অংশেই কম নেই। আপনারাও বাড়িতে এই সন্দেশ রেসিপিটা বানিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই একবার জানাবেন। এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।